ষাট আউলিয়ার দেশ সিলেট। এখানে যুগে যুগে বহু অলি আউলিয়া এসেছেন, যার ফলে তাদের একটা সংস্কৃতির প্রভাবও কিন্তু এই সিলেট শহরে পড়েছে। তাছাড়া ভারতের নাগাল্যান্ড এবং মণিপুরের একটা প্রভাবও এই সিলেট শহরে রয়েছে। এই প্রভাব যে শুধু সিলেটের সংস্কৃতিতে পড়েছে তা নয়, সিলেটের রন্ধনশৈলীও কিন্তু আমরা দেখতে পারি যে বেশ বৈচিত্র্যপূর্ণ। তাছাড়া সিলেটের সাতকরা, শীতল, চুঙ্গা পিঠা এগুলোর কথা তো আমরা সবাই জানি। আজকে আমরা চলে এসেছি রোহেনা আপার চুলার পাড়ে তার স্পেশাল কিছু একটা আইটেম দেখতে। কেমন আছেন আপা? হ্যাঁ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। তো আপা, আজকে আপনার চুলার পাড়ে আমরা কি দেখতে পাবো? আজকে আমি রান্না করব কমলার খোসায় বোয়াল মাছের ঝোল। বাহ দর্শক, চমৎকার! আজকে আমরা দেখবো যে আপা কিভাবে কমলার খোসা দিয়ে বোয়াল মাছ রান্না করে। আপা, আমার একটা প্রশ্ন ছিল যে কমলার খোসা আমরা তো জানি যে এটা একটু তিতে হয় খেতে, তো এটা দিয়ে রান্না করলে কি মাছটা তিতা হয়ে যাবে না? না, একবারেই তিতা হবে না, পরিমাণটা খুব কম হয়। ফাঁপা যে কমলাগুলো খুব টাইট যেগুলো থাকে এগুলা কিন্তু আসলে একটু তেতোই হয়। আর ফাঁপা কমলাটা দিলে হয় কি, খোসাটা একটু ভারী থাকে, ওই খোসার মধ্যে কিন্তু খুব একটা তিতা থাকে না। একটু 2-3 বার যদি ধুয়ে ফেলি তাহলে কিন্তু খুব তিতা লাগে না। আর এটা জাস্ট অ্যারোমার জন্য দেয়া, খুব অল্প পরিমাণে দিতে হয়। মাছের মধ্যে মাছের যে একটা আষ্টে গন্ধ থাকে এটা চলে যায়, আর খুব দারুণ একটা ফ্লেভার যোগ করে খাবারের মধ্যে। তো আপা চলুন শুরু করি। জি আপা, চলুন। ঠিক আছে আপু, আমাকে তেলটা দেন একটু। একটু পেঁয়াজটা দেন। পেঁয়াজ বাটা? পেঁয়াজ বাটা, হ্যাঁ। সম্পূর্ণ হচ্ছে বাটা পেঁয়াজ? হ্যাঁ, বাটা পেঁয়াজটা। বাটা পেঁয়াজটা ব্যবহার করলে গ্রেভিটা বেশ ভালো হবে। হ্যাঁ, অনেক ভালো হয়, আর একটু তাড়াতাড়ি হয়ে যায় রান্না। রান্না মজা হওয়ার একটা পেছনে একটা গল্প আছে। গল্প বলতে আমি বলি, মূলত মশলাটা কষানোর কাছেই কিন্তু নির্ভর করে রান্নাটা কতটুকু মজা হবে। আপু একটু লবণ দিয়ে দিই আমি। হ্যাঁ শিওর, আমি আপনাকে দিচ্ছি। আপা, আজকে কি শুধু রান্নাই